4 দিন ছেলের বাসায় থাকার পরে আজকে আমার শাশুড়ি মা গ্রামের বাড়িতে চলে যাবে। বিদায় দিনে শাশুড়ি মাকে কি কি রান্না করে খাওয়ালাম আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমে পাতলা খিচুড়ি রান্না করে নিয়েছি, আর বাড়ি থেকে আসার সময় আমি কিছু আলুর পাতা আর সরিষা ফুল এনেছিলাম। এই সরিষা ফুলগুলো দিয়ে আজকে আমি ডিম ভাজি করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। সরিষা ফুল দিয়ে ডিম ভাজি করলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আপনারা কে কে এভাবে খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। বেটে রাখা সরিষা ফুলগুলোর মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছি, তারপরে 3টা ডিম দিয়ে দিলাম। তারপরে ডিমগুলো ভালোভাবে মিক্সড করে নিলাম। দেখে তো মনে হচ্ছে রং মিশিয়েছি। কড়াইয়ে সরিষার তেল দিয়ে এখন আমি ডিমগুলো কড়া করে ভেজে নিব। আমরা কিন্তু সরিষা ফুলের পাকোড়াও বানিয়ে খাই। ভেবেছিলাম বাড়িতে গিয়ে বানাবো, কিন্তু সময়ই হয়নি। বাড়িতে যাওয়ার আগে কত কিছু চিন্তা করে থাকি, কিন্তু বাড়িতে যাওয়ার পর আর কিছুই করা হয় না। হাতে মাত্র 2 দিন সময় নিয়ে গিয়েছিলাম, 2 দিন থেকেই তো চলে আসতে হয়েছে। আর বাড়িতে গেলে তেমন একটা থাকতেও ইচ্ছে করে না। বাবা মা বেঁচে না থাকলে আসলে সেই বাড়িটা একেবারে শূন্য শূন্য লাগে। যতই সবাই আদর যত্ন করুক না কেন, বাবা মার অভাব কখনো পূরণ হয় না। যাই হোক, আমরা সকালবেলা সবাই মিলে গরম গরম খিচুড়ি খেলাম। এখন দুপুরের জন্য রান্না করব। আমার শখের বাগান থেকে কিছু সবজি উঠিয়ে আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। গাছ পাকা টমেটো উঠিয়ে নিলাম, ছোট্ট একটা লাউ ধরেছে, তবে কয়েকদিন পরে খাওয়া হবে। শিমের গাছে তো অনেক শিম ধরেছে, আজকে প্রথমবার শিম উঠালাম, সাথে কয়েকটা বেগুনও উঠালাম। বড় একটা মরিচ ধরেছিল, এই মরিচটার নাম নাকি কলা মরিচ, তো সেই মরিচটাও আজকে উঠিয়ে নিলাম। এদিকে দেখি শশা গাছে একটা শশাও ধরেছে, এর আগে কয়েকটা উঠিয়ে খাওয়া হয়েছে। নিজের হাতে লাগানো গাছ থেকে টাটকা টাটকা শাকসবজি তুলতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগে। একেবারে ফ্রেশ শাকসবজি এগুলো, কোনো প্রকার সার বিষ দেওয়া নেই। এই তো এখানে আমি শিম, বেগুন, টমেটো সব উঠিয়ে নিয়েছি, একটা তরকারি রান্না করা হবে। এরপরে ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ আর পাবদা মাছ বের করে নিলাম রান্না করার জন্য। আমার শাশুড়ি মা আসার পর থেকে ইলিশ মাছ রান্না করে খাওয়ানো হয়নি। আজকে যেহেতু চলে যাবে তাই ভাবলাম যাওয়ার আগে ইলিশ মাছ রান্না করে খাওয়াই। আলুর পাতাগুলো শুকিয়ে যাচ্ছে তাই ভাবলাম আজকে ভর্তা বানাবো। বেশি করে পেঁয়াজ, কাঁচা মরিচ আর রসুন দিয়ে দিলাম, তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সরিষার তেল আর পরিমাণ মতো পানি দিয়ে ভর্তার ভাজিটা বসিয়ে দিলাম। সাথে 2টা আলু দিতে চেয়েছিলাম, কিন্তু পরে দিতে ভুলে গিয়েছি। এই পুঁইশাকগুলো আমার শাশুড়ি আসার সময় বাড়ি থেকে এনেছে। আমাদের বাড়ির আঙিনায় নাকি অনেক অনেক পুঁইশাক হয়েছে। খুব ইচ্ছে ছিল গ্রামে যে শখ করে বাড়িটা করেছি সেই বাড়ির আঙিনা ভর্তি শাকসবজির গাছ লাগাবো, কিন্তু আমার শখই থেকে গেল, সেইটা আর পূরণ হলো না। নিজের টাকা খরচ করে বাড়িটা করলাম, কিন্তু বাড়িতে থাকার আর ভাগ্য হলো না। যদি জানতাম তারা আমার সাথে এত খারাপ ব্যবহার করবে, তাহলে টাকা খরচ করে আমি কখনোই গ্রামে গিয়ে বাড়ি করতাম না। আপনারা কম বেশি হয়তো সবাই জানেন আমার সাথে কি হয়েছিল, আর কেনই বা আমি বাড়ির কাজ অর্ধেক করে রেখে দিলাম। পারিবারিক বিষয়গুলো এই সোশ্যাল মিডিয়াতে আমি কখনোই আনতে চাইনি, যার জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। যদি কখনো শেয়ার করার মতো অবস্থা হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এইদিকে আমার রান্না বান্না গুলো করা হয়ে গেল। ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করেছি, পাবদা মাছ, সেই সাথে পুঁই শাক ভাজি আর আলু পাতার ভর্তা বানিয়েছি। সবকিছু রেডি করে নিলাম। এরপরে সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া করতে বসলাম। সকালের রান্না দুপুরের রান্না করতে সারাদিন পার হয়ে যায়, অন্যান্য কাজগুলো করার আর সময়ই পায় না। এই কলা মরিচটা অনলাইনে এত বেশি ভাইরাল, ভেবেছিলাম মরিচটা খেতে হয়তো স্বাদ লাগবে, কিন্তু বিশ্বাস করেন মরিচটা খেতে একদমই বাজে। ঝালের তো নাম গন্ধও নেই, খেতে মিষ্টি মিষ্টি লাগছে। আমি খেতে পারিনি বলে আপনাদের ভাইয়াকে দিয়ে দিলাম, আপনাদের ভাইয়াও খেলো না। যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমার শাশুড়ি বের হলো বাড়িতে যাওয়ার জন্য। আপনাদের ভাইয়া বাসে উঠিয়ে দিয়ে আসবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা।